একটি দিনকে কেন্দ্র করে এই জায়গাটাকে সুন্দর করে রাখা হবে, বাকি সারা বছর এই জায়গাটা অবহেলায় থাকবে, এটি মোটেও কাম্য নয়। বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষাটা আসলে তাদেরই অবদান। মাতৃদিবস উপলক্ষে না, প্রত্যেকটা দিনই সম্মান করা। কারণ যারা আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষাটা আসলে তাদেরই অবদান। তারা দিছে বলেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমাদের প্রত্যেকটা দিনই তাদেরকে স্মরণ করা উচিত, প্রত্যেকটা দিনই তাদেরকে সম্মান করা উচিত। শুধু এই 21শে ফেব্রুয়ারি আসলেই যে আমরা ভাষা দিবস হিসেবে পালন করব, লোক দেখানো, এটা আসলে উচিত না। এটা সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান আমার মনে হয়, এবং সবারই, আমার বাংলা জাতি হিসেবে আমাদের গর্বের এটা। সারা বিশ্বেই সবাই স্মরণ করে এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। সেইখানে আমরা আসলে অবহেলা করে এই তাদেরকে অবজ্ঞা করা আসলে খুবই কষ্টদায়ক। এটা 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 আসলে গ্রহণযোগ্য না, এটা খুবই খুবই কষ্টের। সারা বছর এখানে মানে এটা তো দুঃখের জায়গা, এটা স্মৃতির জায়গা। এখানে আনন্দ করতে আসে সবাই, জুতা নিয়ে উপরে ওঠে, অবজ্ঞা করে, অসম্মান করে। আসলে আমরা এটা বাঙালি জাতি বলেই করতে পারি, তাছাড়া আসলে এইভাবে আসলে করা উচিত না। আমাদের তাদেরকে সবসময় মাথার উপর রাখা উচিত। আমার ছোটো পিচ্ছি এখনও আসলে ওইভাবে করতে পারেনি, তবে আমার বড় ছেলে, সে ক্লাস 3-তে পড়ে, সে ভাষা শহীদ, এবং প্রত্যেক বছরই সে আসে, অনেক আগে থেকে আমার সাথে আসে। আমি মাঝে মাঝেই তাকে নিয়ে আসি। তাদের এই মাতৃভাষা দিবসে যে মাতৃভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, এই যুদ্ধের বিনিময়ে যে আমরা একটা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা তাকে শেখানো হয়, বোঝানো হয়। আমাদের বাঙালিদের অস্তিত্ব তো এটা অবশ্যই তাদেরকে জানানো উচিত, এবং প্রত্যেকের মা বাবারই উচিত তার সন্তানকে এই মাতৃভাষা সম্বন্ধে, বাংলার জাতি সম্বন্ধে সবাইকে জানানো উচিত, স্বাধীনতা সম্পর্কে জানানো উচিত। এটা আমি মনে করি সবাইকে, তার সন্তানকে জানানো উচিত। এই স্থানটা সারা বছর একদম বাজে অবস্থায় থাকে। আজকে এসে দেখে ভাল লাগছে যে এখানে পরিপাটি অবস্থায় রয়েছে। একটা প্রশ্ন জাগে, শুধুমাত্র রাষ্ট্রীয় অতিথিরা আসলেই কি এখানে পরিষ্কার থাকবে কিনা, এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো থাকবে কিনা, স্বাভাবিক থাকবে কিনা, সারা বছর এই জায়গাটা কেন সুন্দর করে রাখা যায় না, কেন সারা বছরই এই জায়গাটা এরকম সুন্দর থাকে না, এরকম যত্নে থাকে না, এটা ভাবতে হবে। সরকারকে এই দিকে দৃষ্টি দিতে হবে, যাতে এই স্থানটা সারা বছর এখন যে এরকম সুশোভিত অবস্থায় রয়েছে, সারা বছর এরকম সুশোভিত অবস্থায় থাকে। সরকারকে অবশ্যই সেই বিষয়ে কাজ করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বা এই একটি দিনকে কেন্দ্র করে এই জায়গাটাকে সুন্দর করে রাখা হবে, বাকি সারা বছর এই জায়গাটা অবহেলায় থাকবে, এটি মোটেও কাম্য নয়। একজন বাঙালি হিসাবে আমরা সবসময় চাইব, আজকে আমি বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষায় কথা বলার পিছনে যাদের অবদান, যারা এই আন্তর্জাতিক ভাষা দিবসের জন্য, ভাষা দিবসের সময় 1952 সালে যারা রক্ত দিয়েছেন, যাদের জন্য এই ভাষা দিবস, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যেরকমভাবে ধারণ করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও একই রকমভাবে এই ভাষা দিবসকে ধারণ করুক, শহীদদেরকে সম্মান করুক, এতটুকুই আমাদের চাওয়া। তারপরে এখন যেরকমভাবে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে ভাষা শহীদদের হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে না তারা, এই বিষয়গুলো নিয়েও সরকারের কাজ করা উচিত, এবং তারা যেভাবে মূল্যায়িত হয় তাদের পরিবারের প্রতি খেয়াল রাখা উচিত। আমি গত বছর একটা নিউজে দেখছিলাম, ভাষা শহীদদের পরিবারের খুবই খারাপ অবস্থা, সংকটকালীন সময় যাচ্ছে, তাদের পরিবারের দিকেও খেয়াল করা উচিত। রাষ্ট্রের এটি দায়িত্ব বলে আমি মনে করি।